হাজার বছরের শ্রেষ্ঠ মানবতাবাদী এ জাতির মহান শিক্ষক, যার জন্ম না হলে স্বাধীনতার বন্যী শিখা প্রজ্বলিত হতো না। আমাদের নেতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের করকমলে আজকের এই দিনে শ্রদ্ধার্ঘ অর্পণ করছি। শুধু একটি কথা বলতে চাই, এই বিজয় কিংবা মহান স্বাধীনতাকে ধারণ করেই বাংলাদেশের পরবর্তীতে উত্থান পতন সকল কিছুর আজকের এই মূল হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতার ক্রান্তি লগ্নে যেদিন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তারই ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সকলে মিলে বাংলাদেশের বিরুদ্ধে যে অগ্রাসনী শক্তি ছিল তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, মুক্ত করেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই মুক্ত বিহঙ্গ বাংলাদেশ। যে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নিয়ে যারা সিনেমিনি খেলতে চায়, ওই অপশক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের জনগণকে নিয়ে প্রতিরোধ করব এবং এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখব। এটাই আমাদের এই আজকের 26শে মার্চের শপথ হওয়া দরকার এবং এই শপথের বলিয়ান হয়েই আমরা আগামীতে এদেশকে বিনির্মাণ করব এবং এদেশের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি স্বনির্ভর এবং আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হবে এবং মহান স্বাধীনতা দিবসে সকলকে অভিবাদন অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানাই। যার নেতৃত্বে সার্বিক যুদ্ধ সংগঠিত হয়েছিল, যার আহ্বানে, যার নেতৃত্বে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান মুক্তিযুদ্ধে যাদের আত্মদানের মধ্য দিয়ে, যাদের ত্যাগের মধ্য দিয়ে আমরা এই স্বাধীনতা হয়েছে, বিজয় অর্জিত হয়েছে, তাদের স্বীকৃত শ্রদ্ধা নিবেদন করছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বিশ্বজুড়ে রূপসী বাংলা।